হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালে কিন্তু আমার একবার করে ছাদে আসা যায়। তো আজকেও কিন্তু ছাদে এসেছিলাম কাজে। তো এই যে দেখো, একটা নতুন অতিথি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। কি সুন্দর দেখতে বলো, একটু অন্য রকমের, তাই না? তো যাই হোক, তারপর কিন্তু ঘরে চলে এসেছিলাম। আর এখনও কিন্তু ধৃতাংশু ঘুমিয়ে আছে, কারণ একটু লেট যাবে ওর বাবার ডিউটিতে। তো আমি এসে ডেকে দিলাম, তারপরে তারা ঘুম থেকে উঠলো। তো সেখানে আমি কি করব, তারপরে এখানে একটু চা করে নিলাম সবার জন্যে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। আমার হাজব্যান্ডের মানে ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তারা আসবে, তাদের ফ্যামিলি আসবে। সেই জন্য তো মানে ভীষণই খুশি। আমি অপেক্ষা করছি দিনটা কখন শেষ হবে আর ওরা কখন আসবে, সবাই মিলে একসাথে গল্প করব, আনন্দ করব। আর আজকে কিন্তু ধৃতাংশুর বাবা একটু লেট যাচ্ছে। আমি তো তোমাদের আগেই বললাম, যে কারণে আমার সমস্ত বাজারগুলো করে দেবে। তো আমি সারাদিন ধরে রান্নাবান্না সব কিছু রেডি করে রাখতে পারবো। আর ওর বাবা হয়তো সকালে গেলে দুপুরে ফেরার পথে বাজার করে নিয়ে আসতো। তো যাই, যেহেতু ওই 11টা, 11:30 নাগাদ যাবে, তো তার আগে কিন্তু সমস্ত বাজারগুলো করে দিয়েছে। আর আমি ওই ফাঁকে কিন্তু ঝটপট করে ভাতও রান্না করে দিয়েছি, একটু আলু মাখা করে দিয়েছি, সেই সঙ্গে ডাল রান্না করে দিয়েছি, আর একটু ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছি। তো সকাল সকাল এই একদম সিম্পল রান্না হয়ে গেল, মানে আমারও দুপুরের আর কোনো চিন্তা নেই, সব কিছু রয়ে গেল। আর ওর বাবা চলে গেল, মানে আমি নিজের মতো শান্তি মতে সমস্ত কাজবাজগুলো সেরে নিতে পারবো। তো চলো, ওর বাবা একটু পরেই বেরিয়ে যাবে, তারপরে ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু ঘরের বাদবাকি কাজগুলো সব সেরে নিতে হবে। আর ওর বাবাও কিন্তু অ্যাট লাস্ট চলে গেল। আর আমি ধৃতাংশুকে কিন্তু ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। ও কিন্তু ওই চা বিস্কিট খেয়েছিল, তারপরে কিন্তু আর কিছুই খাইনি। আর এই যে সকালেই কিন্তু আমি আদা রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো ছাড়াতে তো বেশ কিছুটা সময় চলে গেল। আর তারপরে এই যে কিছু কাঁচা বাদাম ছিল, সেগুলো আমি ভেজে নিয়েছি। আর একটু ভাজা হয়ে গেছে, তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে খোসাগুলো উঠিয়ে পরিষ্কার করে রেখে দেব। আর তারপরে কিন্তু এখানে কাবুলি ছোলা ছিল, সেগুলো আমি অনেকবার করে সিটি দিয়ে একদম দেখো ফেটে ফেটে গেছে, সেভাবে বয়েল করে নিয়েছি। কুকারে অনেকগুলো সিটি দিয়েছিলাম, আর এগুলো একটু ফেটে ফেটে না গেলে কিন্তু ভালো লাগে না খেতে। তো যাই হোক, এইভাবে টুকি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওই যে আদা রসুনগুলো সব কেটে রেখেছিলাম না, সেগুলোও কিন্তু সব আমি মিক্সিতে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, তাহলে আমার সুবিধাই হয়ে যাবে। আর টমেটোটা কিন্তু আমি আলাদাভাবে পেস্ট করে মিক্সিতেই রেখে দিয়েছি। আর এখানে বাসনপত্র তো সেই হেভি পরিমাণে নেই, অল্প কয়েকটা, সেই জন্য বুঝে শুনে ইউজ করতে হচ্ছে। আর এই যে শুকনো লঙ্কা, তেজপাতা একটু কম ছিল, তোর বাবাকে বলাতে ওর বাবা আবার এনেও দিয়েছিল। আর আজকে আমার ছেলেটা যে এত লক্ষ্মী হয়ে থাকবে আমি নিজেও বুঝতে পারিনি। এই যে দেখো, ওকে কিন্তু পড়াশোনা করতে বলেছি, ও দিব্যি এখানে পড়াশোনা করছে। ঘরে বসে বসে পড়ছিল, তারপরে কিন্তু এখানে এসে পড়ছে। আসলে আমি একা থাকলে খুব একটা ঝামেলা করে না, কিন্তু ওর বাবা থাকলে একদম পড়তে চায় না। কিন্তু আজকে আমার ছেলে আমাকে একটুকুও জ্বালাতন করেনি। আর এই যে দেখো, ওর বাবা কিন্তু সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে। পকোড়ার জন্য চিকেনগুলো এখানে কেটে ধুয়ে রেখে গেছে। আর চিকেনটা যে রান্না হবে সেটাও কিন্তু এখানে ধুয়ে রেখে গেছে। মানে বাজারঘাটগুলো করে দিয়ে গেল, মানে আমার আর কোনো ঝামেলা নেই, এবার আমি টুকটুক করে করব। তো এখানে তো সব কিছু ধুয়ে রেখে দিয়ে গেছে। আর পনির নিয়ে আসা হয়েছিল, পনিরটা আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে অনেকক্ষণ ভালো থাকবে, কারণ আমার কাছে তো ফ্রিজ নেই। সেই জন্যে কিন্তু এই জলের মধ্যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছি। তো তার কিছুক্ষণ পরে তো ছেলের লেখালেখি শেষ হয়ে গেল। তো ছেলেকে একটুখানি আম কেটে দিলাম। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া সেই টাইম মতো হচ্ছে না। ওর বাবা যেহেতু রুটিন মেনে ঘরে আসতো, তো ওর মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যেত। কিন্তু আজকে ওর বাবা যেহেতু ঘরে নেই, সেই জন্যে কিন্তু একটুখানি চাপ বেড়েই গেছে। আর আমার যেহেতু আজকে রান্নাবান্নার একটু চাপ আছে, সেই জন্য টাইম মেনটেন করে কিন্তু আর তাড়াতাড়ি টাইম মতো খাওয়া দাওয়াটা হচ্ছে না, যে কারণে ছেলেকে এখানে আম কেটে দিলাম। আর আমার ছেলে তো খুব খুশি হয়ে এখানে আম খাচ্ছে।
আমার তো কেটে দেওয়ার টাইম দিচ্ছে না, তার আগে আগেই সে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো কেমন মিচকি মিচকি করে হাসছে, খুব দুষ্টু। কিন্তু সারাদিন আমাকে একটুকুও জ্বালায়নি, কিন্তু রাতে যখন ওর দুটো বন্ধু আসে তখন তাদেরকে এত জ্বালিয়েছে সেটা আর বলে কি বুঝাবো তোমাদেরকে। যদিও ভিডিও করতাম তাহলে বুঝতে পারতে। তো তারপরে কিন্তু ছেলে আমি দুজনে মিলে কিন্তু এই বাদামগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আমি আসলে খোসা ছাড়াচ্ছিলাম, ছেলেও কিন্তু সেভাবে চেষ্টা করছিল। তো যাই হোক, এভাবে ভালোবেসে ছেলে আর আমি দুজন মিলে কাজ করছিলাম। এখানে দেখো বাদামগুলো সমস্ত খোসা ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। এটা দিয়ে কি হবে বলো তো? দাঁড়ো দাঁড়ো, একটুখানি পরে বলছি, তোমরা একটু অপেক্ষা করো। আর বেশ সুন্দর মুচমুচে হয়েছিল জানো। এমনিতেও কিছুটা ব্যবহার হবে, আর কিছুটা কিন্তু আমার রয়েই যাবে, পরে আলাদাভাবে খাবো। তাছাড়া তো এক্সট্রা রয়েই গেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো পরে। আর চলো মেন কি হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে রাতে একটু ফুচকা বানাবো, যে কারণে আমার কিন্তু অলরেডি একটা তরকারি হয়ে গেছে। তারপরে চিকেনটা বসানোর আগে আমি এখানে ফুচকাগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর গোল্লা গোল্লা ফুলছিল। আর প্রথমবার দিয়েছিলাম না, প্রথমবার ফুলেছে, কিন্তু তেলটা মনে হয় পারফেক্টভাবে গরম হয়নি, সেই জন্য কেমন সাদা লাল এরকম হয়েছিল। তো আমি ভাবছিলাম ফুচকাগুলো কি ঠিকঠাক আছে না খারাপ হয়ে গেছে, এটাই ভাবছিলাম। কিন্তু যখন এই এক গাদা করে ফুলে উঠলো, খুব ভালো লাগছিল। তো আমি কিন্তু অনেকটা পরিমাণে ফুচকা এখানে ভেজে নিয়েছি দেখো। আর এই যে কিছুটা কিছুটা চুপসে আছে না, এগুলোও কিন্তু একদম মুচমুচে, প্রত্যেকটা ফুচকায় ভীষণ মুচমুচে ছিল। আর আজকে জামা কাপড় কেচেছি মনে হয় 2:30-এর দিকে টিকে। তো এখানেও কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছে। দেখো এখানে এক একটা করে জামা আমার হাতে তুলে দিচ্ছে, আর আমি কিন্তু সেগুলো মেলে দিচ্ছি। এত কাজের ছেলে আমাকে এত কাজে হেল্প করবে, সত্যি আমি নিজেও বুঝতে পারিনি আজকে। তো এই যে কিছু কিছু করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো মেলে এসেছি। আর এখানে কিন্তু আমার পনিরের তরকারিটা রান্না হয়ে গেছে। আসলে ওই যে তোমাদেরকে দেখালাম না, ছোলাগুলোকে সিটি দিয়ে নিয়েছি, তো সেই ছোলাগুলো দিলেই কিন্তু আমি পনিরের একটা তরকারি রান্না করেছি। আর যেহেতু আমি চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমার ছেলে ওই ডাল আলু মাখা ওসব দিয়ে ভাত খাবে না, ও কিন্তু চিকেনের জন্য বায়না করেছিল। তো চিকেনটাও কিন্তু আমার রান্না হচ্ছিল, কষাই হয়ে গেছে। তখন আমি ছেলের জন্য এখানে 2 পিস নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিই। আর অলরেডি কিন্তু 3টে 3:30 বেজে গেছে, তখন আমি ছেলেকে খাওয়াচ্ছি। তো ছেলেকে খাওয়ানোর পরে এই যে দেখো মোটামুটি আমার সমস্ত রান্নাবান্না বা স্ন্যাক্সের যে আইটেমগুলো হবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চিকেন রান্না হয়ে গেছে, পনির হয়ে গেছে, চিকেন পাকোড়া ওর জন্য আমি ওগুলো ম্যারিনেট করে রেখেছি। সেই সঙ্গে ফুচকার জন্যে যত জিনিসপত্র সেগুলো রেডি করে রেখেছি। আর একটু আলুর পকোড়া করব, সেটাও রেডি করে রেখেছি। আর আসার সাথে সাথে ওদের একটু লেবু জল করে দেওয়া হবে, সেটা কিন্তু আসার সাথে সাথে দেব। তো মোটামুটি সমস্ত কাজ সামলে উঠে আমার স্নান সারতে 5:20 মতো বেজে গিয়েছিল। তারপর থেকে তার 1-2 ঘন্টার মধ্যে ওর বাবাও চলে এসেছিল, বাড়িতে সমস্ত গেস্টরাও চলে এসেছিল। তারপর কিন্তু আমি আর কোনো কিছু ক্লিক নিইনি। তো তারপরের সময়টা কিন্তু আমাদের ভীষণ ভালো কেটেছে, খুব ভালো এনজয় করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো।